ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম উম্মাহ, দেশবাসী, ভাই এবং বোন, এই রমাদানুল মুবারককে উদ্দেশ্য করে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি নারী পুরুষ, ছোট বড়, ধনী গরিব সকলের সাথে সম্পর্ক রাখে। বিষয়টি হলো এই মাহে রমাদানুল মুবারকে যদি বিষয়টিকে আমি অভ্যাসের সাথে গড়ে তুলতে পারি, তাহলে আমার জীবনের বড় একটি পাথেয় হবে। বিষয়টি হলো, মানুষ যখন বিপদে পড়ে, দুঃখে পড়ে, কষ্টে পড়ে, তখন সে কার কাছে যায়? কেউ যায় বন্ধুর কাছে, কেউ যায় আত্মীয়ের কাছে, কেউ যায় ক্ষমতাবানের কাছে। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় মানুষ মানুষের কাছে গিয়ে সমাধান তো মিলেই না, বরং সম্মান হারায়, কখনো অপমানিত হয় এবং কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আজকের আলোচনা করব আমাদের অন্তরের ব্যথা, দুঃখ, আশা আকাঙ্ক্ষা কার কাছে বলা উচিত। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআনে আমাকে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছেন। সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি তো আমার দুঃখ কষ্ট শুধু একমাত্র আল্লাহর কাছে প্রকাশ করি। এটি বলেছিলেন আল্লাহ তাআলার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এমন এক পরীক্ষায় পড়েছিলেন, ছেলেকে হারিয়ে দীর্ঘ বছর বিচ্ছেদ, কান্না করতে করতে চোখের দৃষ্টি পর্যন্ত চলে গিয়েছে, কিন্তু তিনি মানুষের কাছে কোনো অভিযোগ করেননি। তিনি বললেন, আমার দুঃখ আমি শুধু একমাত্র আমার রবের নিকটই বলবো। তাফসিরে ইবনে কাসির রহমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে কোনো অভিযোগ করেননি, বরং তার দুঃখ কষ্ট আল্লাহর দরবারে পেশ করেছেন। আল্লাহর নিকটতা। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো খুবই নিকটবর্তী, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখিরি ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাআতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহ তাআলা বলছেন, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কে আছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। সালাফদের থেকেও শিক্ষা পাওয়া যায়। এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন মানুষের কাছে কষ্ট বলেন না? তিনি বললেন, আমি আমার সমস্যাগুলো সেই সত্তার কাছে বলি যিনি সমস্যাগুলো সৃষ্টি করেছেন। যিনি সমস্যা সৃষ্টি করেছেন একমাত্র সেই সৃষ্টিকর্তার কাছেই বলবো, এবং সমাধানও যার হাতে তার কাছেই বলবো। অন্যের কাছে বলতে আমি কখনোই রাজি হব না। একটি মূলনীতি হলো, আল কুলুবু লা তাতমাইন্না ইল্লা বিল্লাহ। হৃদয় কখনো শান্তি পায় না যতক্ষণ না তা আল্লাহর সাথে যুক্ত হয়। হে মুসলিম ভাইরা, এই দুনিয়ায় কেউ আপনার কথা বুঝবে না, কেউ আপনার কষ্ট বুঝবে না, কেউ আপনার চোখের পানির মূল্য দেবে না, কিন্তু একজন আছেন যিনি আপনার আমার অন্তরের গোপন কান্নাও জানেন। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলছেন, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের গোপন বিষয়ও জানেন। তাই মনে রাখবেন, মানুষের দরজায় গেলে দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনি যদি মানুষের কাছে কাঁদেন, মানুষ হয়তো হাসবে, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর রহমত বর্ষণ করবেন। এজন্য আমার দুঃখ, আমার কষ্ট, আমি সব কিছুকে বলবো একমাত্র আল্লাহ তাআলার নিকট, যিনি আমার অন্তরের খবর জানেন। তাই এই মাহে রমাদানুল মুবারকে আমার দুঃখ কষ্ট যদি কারো নিকট শেয়ার করতেই হয়, তাহলে কোনো মাখলুকের নিকট নয়, একমাত্র খালেক আমার আল্লাহ তাআলার নিকট প্রকাশ করব। মানুষ যখন বিপদে পড়ে, দুঃখে পড়ে, হতাশায় পড়ে, তখন সে কাউকে খুঁজে বেড়ায় যার কাছে সে তার মনের কথা বলবে। কেউ বন্ধুর কাছে যায়, বিভিন্ন মানুষের কাছে যায়, কিন্তু কোরআন তো আমাকে শিক্ষা দিচ্ছে অন্য কিছু। কোরআন বলছে তার দিকে ফিরে যেতে, একমাত্র আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে, অন্য কারো নিকট নয়। এজন্য আমি যখন
আমার কথা পেশ করব মহান রবের নিকট, তখন সেই রব আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এই ব্যাপারে সাহাবাই কেরাম এবং সালাফগণ আমাদেরকে কি শিক্ষা দিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি তার প্রয়োজন মানুষের কাছে পেশ করে সে অপমানিত হওয়ার ঝুঁকিতে থাকে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে চায় সে কখনো অপমানিত হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক ব্যক্তি ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলার নিকট কাছে এসে বললেন, হুজুর, আমার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক হতাশা। তিনি বললেন, তুমি কি রাতে আল্লাহর নিকট কেঁদেছ? তিনি বললেন, না। তিনি বললেন, যেই ব্যক্তি অন্ধকারে আল্লাহর নিকট কাঁদে না সে মানুষের কাছে কাঁদতে বাধ্য হয়। এজন্য এখন সিদ্ধান্ত আপনার এবং আমার। আমি কি এই কান্না করব মানুষের নিকট নাকি আমার রবের নিকট? হৃদয় কখনো শান্তি পায় না যতক্ষণ না তা আল্লাহর সাথে যুক্ত হয়। হে মুসলিম ভাই এবং বোনগণ, এই দুনিয়ায় কেউ আপনার কথা যদি নাও বুঝে, কিন্তু বুঝার মতো যিনি আছেন তার কাছে বলি। যিনি বুঝবেন, যিনি সমাধান করবেন, আমি তার নিকট বলি। নবী আম্বিয়া আলাইহিস সালামদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য কেমন ছিলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন। ধন সম্পদ চলে গিয়েছে, সন্তানরা মারা গিয়েছে, শরীর অসুস্থ, সব দিক থেকে পরীক্ষা, কিন্তু তিনি মানুষের কাছে অভিযোগ করেননি, বরং আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। ওয়া আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো সর্বাধিক দয়ালু। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। আমি তার দোয়া কবুল করলাম এবং তার কষ্ট দূর করে দিলাম। যে বান্দা আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তার কষ্ট দূর করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যখন মিহিনা কোরআন সৃষ্টি করেছেন কিনা এই ফিতনায় সময় কারাগারে গিয়েছিলেন, তখন তাকে কঠিন নির্যাতন করা হয়। মানুষ তাকে বলেছিল, আপনি ক্ষমতাবানদের কাছে চান। তিনি বলেছিলেন, আমার ব্যাপার আমার রবের কাছে। তিনি রাতের বেলা দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করতেন। অবশেষে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন এবং সারা উম্মাহর কাছে সম্মানিত করেন। এর থেকে আমাদের শিক্ষা হলো, মানুষের কাছে মাথা নত করলে সম্মান নষ্ট হয়, কিন্তু আল্লাহর কাছে মাথা নত করলে সম্মান বেড়ে যায়। শুধু তাই না, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা একবার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলাকে কারাগারে বন্দী করা হয়। তার ছাত্ররা খুব কষ্ট পেয়ে বললেন, হুজুর, আমরা খুব চিন্তিত। তখন তিনি বললেন, আমার শত্রুরা আমার কি ক্ষতি করবে? আমার জান্নাত তো আমার অন্তরের ভিতর। তিনি আরও বলতেন, যখন কোনো সমস্যা আসে আমি ইস্তেগফার করি এবং আল্লাহর কাছে দোয়া করি, তখন আল্লাহ আমার জন্য পথ খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখে তার অন্তরের সব সময় শান্তি থাকে। কিন্তু হে মুসলিম ভাইয়েরা, মানুষের কাছে কষ্ট বললে মানুষ হয়তো হাসবে, কিন্তু যদি আল্লাহর কাছে কাঁদেন তাহলে আল্লাহর রহমতের দরজা খুলে দিবেন। এজন্য আসুন এই মাহে রমাদানুল মুবারকে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর কাছে চাওয়ার বিষয়টিকে অভ্যাসে পরিণত করি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, হে আমার আদরের বান্দা এবং বান্দি, তুমি কি দেখো না মানুষ মানুষের নিকট যতবার চায় আস্তে আস্তে তার থেকে বিমুখ হয়ে যায়, সে রাগে পরিণত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ তাআলা কোনো মাখলুকের ন্যায় নয়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা এমন একটি জাত, এমন একটি সত্তা, তার নিকট না চাইলে আল্লাহ আর রাগ হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ যেখানে চাইলে রাগ হন, কিন্তু সেখানে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা না চাইলে রাগ হয়ে যান। এজন্য আসুন আমার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব কিছু যার